ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। দুজনেই নায়ক, বয়সের ব্যবধান 6 বছর। দুজনে টলিউডে পা রেখেছেন 2 বছরের ব্যবধানে। একসময় দুজনেই একই দলে ছিলেন, আর আজ তারা পরস্পরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। একই লোকসভা আসন থেকে পরস্পরের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। ভোটের ফল কি হবে সেটা জানা যাবে 4 জুন। কিন্তু তার আগে জেনে নেওয়া যাক হলফনামায় ঘাটালের 2 তারকা প্রার্থী কি জানিয়েছেন, কার কত সম্পত্তি, পড়াশোনাই বা কত দূর, কি বলছে তৃণমূলের তারকা প্রার্থী দেব ও বিজেপির তারকা প্রার্থী হিরণের নির্বাচনী হলফনামা। দীপক অধিকারী সিনেপ্রেমীদের কাছে অবশ্য তিনি দেব। পশ্চিম মেদিনীপুরে কেশপুরে আদিবাড়ি। 1982 সালে 25শে ডিসেম্বর জন্ম দেবের। বাংলা সিনেমায় পদার্পণ 2005 সালে। 2011 সালে রাজ্যে পালা বদলের পর 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে দেখা গিয়েছিল তাকে, কিন্তু প্রত্যক্ষ রাজনীতিতে তখনও আসেননি। 2014 সালে লোকসভা নির্বাচনে তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে তৃণমূল। তারপর 10 বছর ঘাটালের সাংসদ তিনি। এবারও এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। তবে দেব জানিয়েছেন এবার প্রার্থী হতে চাইছিলেন না তিনি, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়ে ফের প্রার্থী হতে রাজি হয়েছেন। দেবের প্রতিদ্বন্দ্বী হিরণও টলিউডের নায়ক। পুরো নাম হিরণময় চট্টোপাধ্যায়। জন্ম হাওড়ার উলুবেড়িয়ায়। 2007 সালে বাংলা সিনেমায় পদার্পণ করেন। বছর 47-এর হিরণ একসময় দেবের সঙ্গে তৃণমূলে ছিলেন, কিন্তু 21-এর নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। খড়গপুর সদর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল প্রার্থীকে পরাজিত করেন। বিধায়ক হওয়ার পাশাপাশি খড়গপুর পুরসভার 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও তিনি। এবার ঘাটাল লোকসভায় দেবের বিরুদ্ধে বিজেপি তারকা প্রার্থী তিনি। নির্বাচনী হলফনামায় কি জানিয়েছেন 2 তারকা প্রার্থী? হলফনামায় 2018-19 অর্থবর্ষ থেকে 2022-23 অর্থবর্ষ পর্যন্ত আয়ের উল্লেখ করেছেন দেব। হলফনামায় দেব জানিয়েছেন 2022-23 অর্থবর্ষে আয় করেছেন 4,99,15,770 টাকা। 2021-22-এ তাঁর আয় ছিল 2,68,35,930 টাকা। 2020-21 অর্থবর্ষে তিনি আয় করেছেন 2,84,82,130 টাকা। 2019-20 অর্থবর্ষে দেবের আয় ছিল 1,99,36,700 টাকা। আর 2018-19 অর্থবর্ষে তার আয় ছিল 1,35,08,140 টাকা। আয়ের দিক থেকে দেবের থেকে অনেকটাই পিছনে হিরণ। হলফনামায় তিনি জানিয়েছেন 2022-23 অর্থবর্ষে তার আয় ছিল 5,42,570 টাকা। 2021-22 অর্থবর্ষে তার আয় কয়েক লক্ষ বেশি ছিল। ওই অর্থবর্ষে মোট 9,01,910 টাকা আয় করেছিলেন তিনি। 2020-21 অর্থবর্ষে বিজেপি প্রার্থীর আয় ছিল 5,01,670 টাকা। 2019-20 অর্থবর্ষে তা ছিল 7,80,200 টাকা। আর 2018-19 অর্থবর্ষে হিরণের আয় ছিল 8,68,123 টাকা। বিজেপি প্রার্থী হিরণ তার স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের আয়ের হিসেবও জানিয়েছেন হলফনামায়। সেখানে তিনি জানিয়েছেন 2022-23 অর্থবর্ষে অনিন্দিতার আয় ছিল 5,47,100 টাকা। 4,05,570 টাকা আয় ছিল 2021-22 অর্থবর্ষে। 2020-21 অর্থবর্ষে হিরণের স্ত্রীর আয় ছিল 5,05,270 টাকা। 2019-20 অর্থবর্ষে অনিন্দিতার আয় ছিল 4,82,930 টাকা। আর 2018-19 অর্থবর্ষে 7,63,479 টাকা আয় করেছিলেন হিরণের স্ত্রী। হলফনামায় স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব দিয়েছেন 2 তারকা প্রার্থী। একাধিক ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা জমা আছে দেবের। এছাড়াও বেশ কিছু স্কিমে বিনিয়োগও করেছেন তিনি। সব মিলিয়ে তার মোট 9 কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। সেভিংস অ্যাকাউন্টে রয়েছে মোট 1,20,66,000 টাকা। 2,15,00,000 টাকা দেব বিনিয়োগ করেছেন মিউচুয়াল ফান্ডে। হলফনামার তথ্য বলছে দেবের কাছে রয়েছে একটি মার্সিডিজ বেঞ্চ গাড়ি, যার মূল্য 1,12,40,000 টাকা। এছাড়া তার রয়েছে 2,200 গ্রাম সোনা, যার মূল্য 49,18,000।
এছাড়াও অভিনেতার সম্পত্তির মধ্যে রয়েছে 12,56,000 টাকার হাতঘড়ি। দেবের মোট অস্থাবর সম্পত্তি 17,22,35,000 টাকার। স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে দেবের একাধিক ফ্ল্যাট। হলফনামায় উল্লেখ আছে সাউথ সিটির 2টি ফ্ল্যাটের কথা। এছাড়া আরবানা টাওয়ার ও ভেদিক ভিলেজের 2টি ফ্ল্যাটের কথাও বলা হয়েছে। সাউথ সিটির একটি ফ্ল্যাটের বর্তমান মূল্য 3,10,70,000, অপর একটি ফ্ল্যাটের দাম 1,54,70,000 টাকা। আরবানা টাওয়ারের ফ্ল্যাটের দাম 13,32,32,000 টাকা আর ভেদিক ভিলেজের ফ্ল্যাটের বর্তমান মূল্য 1,75,00,000 টাকা। সব মিলিয়ে দেবের স্থাবর সম্পত্তির পরিমাণ 19,91,12,000 টাকা। দেব তার আয়ের উৎস হিসেবে অভিনয় ও সাংসদ পদের কথাই উল্লেখ করেছেন। অন্যদিকে হলফনামায় হিরণ জানিয়েছেন একাধিক ব্যাংকে টাকা রয়েছে তার ও তার স্ত্রীর। 4,71,696 টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে তার, আর তার স্ত্রীরও 5 লক্ষ টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে। হিরণের কাছে রয়েছে 15 লক্ষ টাকার সোনার গয়না, আর তার স্ত্রীর কাছে রয়েছে 18 লক্ষ টাকার সোনার গয়না। সব মিলিয়ে হিরণের অস্থাবর সম্পত্তির পরিমাণ 3,13,15,828 টাকা, আর তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ 1,92,24,779 টাকা। তার পরিবারের এক সদস্যের অস্থাবর সম্পত্তির পরিমাণ 42,03,326 টাকা। 2015 সালে কসবায় 32 লক্ষ টাকা দিয়ে একটি ফ্ল্যাট কেনেন হিরণ, যার বর্তমান বাজার মূল্য 90 লক্ষ টাকা। বিজেপি প্রার্থী হিরণের মোট ঋণ রয়েছে 1,52,037 টাকা। নিজের আয়ের উৎস হিসেবে অভিনয়, বিধায়ক হিসেবে পাওয়া ভাতা, ব্যবসার কথা উল্লেখ করেছেন হিরণ। তার স্ত্রীর আয়ের উৎস ব্যবসা। সব মিলিয়ে দুজনের হলফনামা বলছে হিরণের থেকে দেবের স্থাবর অস্থাবর সম্পত্তি কয়েক গুণ বেশি। কত দূর পড়াশোনা করেছেন ঘাটালের 2 তারকা প্রার্থী? দেব হলফনামায় জানিয়েছেন 2003 সালে কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন। অন্যদিকে হলফনামায় হিরণ জানিয়েছেন 2021 সালে গ্রামীণ উন্নয়ন নিয়ে পিএইচডি করেছেন তিনি। 2023 সালে মে মাস থেকে আইআইটি খড়গপুরে পোস্ট পিএইচডি রিসার্চ ফেলো করছেন তিনি। 2 তারকা প্রার্থীর নির্বাচনী হলফনামা বলছে লক্ষ্মীর ভারে এগিয়ে দেব, আর সরস্বতী ঝুঁকে হিরণের দিকে। নির্বাচনে কে কাকে টেক্কা দেবে সেটাই এখন দেখার। 25শে মে ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ, ফল প্রকাশ 4 জুন। জনতার রায় জানতে ততদিন অপেক্ষা করতে হবে। TV9 বাংলা ডিজিটাল। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।